আবারও পাল্টাপাল্টি হামলায় নতুন মোড় নিয়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করেছে ইরান, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেন্টকমের দাবি, তেহরানের সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করেছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরান সমর্থিত গোষ্ঠীর ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব পূর্ব ইরাকে একাধিক অস্ত্র ভান্ডার ও সরবরাহ কেন্দ্রে যৌথ হামলা চালিয়েছে। তবে পুরো ঘটনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেহরান। এদিকে সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের বেসামরিক অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে তেহরান। সরকারি তথ্য অনুযায়ী বুশেহর আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ অচল হয়ে গেছে। এছাড়াও একটি সামুদ্রিক নিয়ন্ত্রিত টাওয়ার, 12টি সেতু, 2টি সুড়ঙ্গ, আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ও মাছ ধরার নৌকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সতর্ক করে বলেছেন, উপসাগরে ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ হিসেবে যদি কোনো দেশ বা কোম্পানি ইরানের জব্দ করা অর্থ গ্রহণ করে, তবে তাদের হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। সেই সঙ্গে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ ইরানের জব্দ করা তহবিল থেকে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নিবিড় আলোচনা চলছে, তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী পুনরায় সচল করা ও ইরানের পারমাণবিক কর্মসূচি। যদিও ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শিউলি রোজা, সময় সংবাদ।